ম্যানচেস্টারে আমার জব হান্টিং জার্নির শুরুর দিকটা ছিল অনেকটা সারভাইভাল মোডের মতো। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে এসে শুধু পড়াশোনা করলেই হয় না। টিউশন ফি, থাকা খাওয়া, ডেইলি এক্সপেন্সেস সব কিছু ম্যানেজ করার জন্য শুরুতেই অড জবস খুঁজতে হয়। কারণ বাংলাদেশ থেকে সবাই একই ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে না। অনেকেই লোন করে আসে, কেউ ফ্যামিলি সাপোর্ট নিয়ে, কেউ স্কলারশিপ নিয়ে। আমিও স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু সেটা ফুল ফান্ডেড ছিল না। তাই বাকি টাকাটা ম্যানেজ করার জন্য জব খোঁজা ছাড়া আর কোনো অপশন ছিল না। আরেকটা জিনিস আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, বাংলাদেশের যত রেপিউটেড ইউনিভার্সিটি থেকেই কেউ আসুক না কেন, ইউকেতে শুরুতে প্রায় সবাইকেই অড জবস করতে হয়। অনেকে ক্লিনার হিসেবে শুরু করে, কেউ কেয়ার হোমে, কেউ সুইপিং, ওয়্যারহাউস, কিচেন পোর্টার। যেটা পাওয়া যায় সেটাই করতে হয় সার্ভাইভালের জন্য। তবে আমার একটা অ্যাডভান্টেজ ছিল, দেশে থাকতে আমি শেফ ট্রেনিং নিয়েছিলাম। তাই আমি শুরু থেকেই রেস্টুরেন্টে শেফ পজিশনে অ্যাপ্লাই করা শুরু করি। কিন্তু প্রবলেম হলো, এখন ইউকের সিচুয়েশন আগের মতো না। জব ক্রাইসিস লিটারালি এভরিওয়্যার। বিশেষ করে জানুয়ারি মান্থে জব পাওয়া অলমোস্ট নাইটমেয়ারের মতো ডিফিকাল্ট। ইন্ডিডে প্রায় 40টার মতো অ্যাপ্লিকেশন দেওয়ার পর মাত্র একটা ইন্টারভিউ কল পাই। সেটা ছিল মোস্টন এলাকার একটা নাইজেরিয়ান বার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আমার লোকেশন থেকে অনেক দূরে ছিল। ওরা এনআই পেমেন্টের কথা বলেছিল, কিন্তু তখনও আমার এনআই নাম্বার আসেনি। শুধু অ্যাপ্লাই করেছিলাম। আর অনেস্টলি বলতে গেলে এনভায়রনমেন্টটাও আমার সাথে ঠিক ম্যাচ করেনি, তাই আর কন্টিনিউ করা হয়নি। তারপর আরও অ্যাপ্লিকেশন করেছি, ইন্ডিড সহ অনেক ওয়েবসাইটে। ইউকে ফরম্যাট সিভি পারফেক্টলি বানানো থাকার পরেও ইন্টারভিউ কল পাওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট ছিল। এরপর শুরু করলাম ডোর টু ডোর জব হান্টিং। একজন ইন্ট্রোভার্ট মানুষের জন্য এটা অনেস্টলি খুব ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স। প্রতিটা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করা, এনি ভ্যাকেন্সি অ্যাভেলেবল, বারবার রিজেকশন ফেস করা, মেন্টালি এক্সস্টিং হয়ে যাচ্ছিল। তারপর একদিন আমার 2 তামিল ফ্রেন্ডকে নিয়ে জব খুঁজতে বের হলাম। সেদিনই একটা পাকিস্তানি পাঞ্জাবি রেস্টুরেন্টে ঢুকলাম। ওনার আমার সাথে কথা বলেই বলল, কাম শো মি ইয়োর ওয়ার্ক। তারপর সাথে সাথেই কাজে লাগিয়ে দিল। প্রায় 3 কার্টন অনিয়ন আর 2 কার্টন টমেটো কাটতে দিল। ভাগ্য ভালো, দেশে শেফ ট্রেনিং আর কাটিং প্র্যাকটিস থাকায় আমি খুব ফাস্ট কাজ করতে পারছিলাম। আমার কাজ দেখে শেফ স্যাটিসফাই হলো। আর ওই দিন থেকেই শুরু হয়ে গেল আমার ম্যানচেস্টারের প্রথম জব লাইফ। ঢাকায় থাকতে যেখানে অলমোস্ট প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যেতাম, এখানে এসে রেস্টুরেন্টেই কাজ করতে হচ্ছে। কিন্তু অনেস্টলি আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ আমার সাথে থাকা অন্য 2 বন্ধু তখনও কোনো জব ম্যানেজ করতে পারেনি। আর আমি ইউকেতে আসার মাত্র 2 সপ্তাহের মধ্যেই একটা কাজ পেয়ে গিয়েছিলাম। এটা আমাকে একটা স্যাটিসফ্যাকশন দিয়েছিল। শুরুর দিকে রেস্টুরেন্টটা দেখে অনেক ওভারওয়েলমড লাগতো। সিটি সেন্টারের বড় বিজি রেস্টুরেন্ট। মনে হতো না জানি কত এক্সপিরিয়েন্স লাগে এখানে কাজ করতে। কিন্তু সাহস করে অ্যাপ্রোচ করেছিলাম, আর ফার্স্ট ডেতেই কাজ পেয়ে গেলাম। তবে স্টোরি এখানেই শেষ না। ওরা বলেছিল আমাকে 2 মাস পেড ট্রায়াল শিফটে রাখবে। আওয়ারলি প্রায় 7 পাউন্ড দিত, যেটা অ্যাকচুয়ালি মিনিমাম ওয়েজের থেকেও কম ছিল। কিন্তু তখন সিচুয়েশন এমন ছিল যে পুরো কাজই পাওয়া যাচ্ছিল না, তাই এটাতেই কন্টিনিউ করতে হয়েছিল। তবে একটা ভালো দিক ছিল, যে কোনো সময় ফ্রি খাবার খেতে পারতাম। রাতে স্টাফ মিল তো থাকতোই। যখন মন চাইতো গ্রিল, তন্দুরি রুটি, চানা ডাল, ল্যাম্ব চপ, বিরিয়ানি ইচ্ছা মতো খেতে পারতাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল, আমি ডাইরেক্টলি হেড শেফের পাশে কাজ করতাম। উনি একটু রাগী টাইপের ছিলেন, কিন্তু ভিতরে খুব আন্তরিক মানুষ। তার কাছ থেকেই আমি পুরোপুরি লাহোরি স্টাইল চিকেন মটকা বিরিয়ানি বানানো শিখি। রেস্টুরেন্টটাও বেশ বিজি ছিল, কিন্তু আমার উপর খুব বেশি প্রেশার দিত না। আর যেহেতু আমি উর্দু আর ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারতাম, কমিউনিকেশন নিয়েও কোনো সমস্যা হয়নি। স্লোলি আমি ওদের সাথে মিশে গেলাম। আর অনেস্টলি বলতে গেলে পাকিস্তানি রেস্টুরেন্টের খাবারের টেস্ট সত্যিই অ্যামেজিং। এভাবেই কেটে গেল আমার ম্যানচেস্টার লাইফের প্রথম 1 মাস। যদিও আমি এই জবটা বেশি দিন কন্টিনিউ করিনি। কেন করিনি সেই কাহিনী বলবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সো স্টে টিউনড। আর যদি এই ধরনের রিয়েল লাইফ জার্নি, হাসেল আর বিহাইন্ড দ্য সিনস দেখতে ভালো লাগে, দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।
এই হচ্ছে এয়ার ফ্রায়ার, এটা হচ্ছে ভাজাভাজির জন্য কিনলাম। তো এটাতে মূলত অনেক কম তেল লাগে। কয়েকদিন আগে সমোসা নিয়ে এসেছি, এই সমোসাগুলো আর কি এখানে বাঁচতেছি। আর দেখতে এরকম লাগতেছে মোটামুটি এরকম, তেল কম যেহেতু। এটা মূলত নিচ্ছি যেন তেলের কস্টটা কম পড়ে, আর যদিও অতিরিক্ত তেল শরীরের জন্য খারাপ, তো এখানে অল্প একটু জাস্ট তেল স্প্রে করতে হয়, এতেই পুরোটাই একদম ডিপ ফ্রাইডের মতো করকরা ভাজা হয়ে যায়। এই জন্য মূলত এয়ার ফ্রায়ারটি কিনছি। আর এই হচ্ছে আমার কিচেন থেকে লুক, পুরো ম্যানচেস্টার সিটি দেখা যাচ্ছে এখানে।